আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন যাবত ভিডিও দেই নেই, তো ভিডিও বেশি বড় করব না, ছোট্ট একটা ভিডিও দিব। ভিডিওটা হলো এই বিষয়ে যে আপনারা দানাদার খাবার কিভাবে খাওয়াবেন, সিদ্ধ করে নাকি কাঁচা অবস্থায়। আপনাদের সব থেকে বেশি মানুষের প্রশ্ন থাকে এটা যে আমি যে দানাদার খাবারগুলো দেই, প্রায় প্রায় আপনারা দেখেন আমি খাদ্য তৈরি করি, খাদ্য দেই, তো এই খাদ্যগুলো আসলে সিদ্ধ করে দেই নাকি কাঁচা অবস্থায় দেই। তো আমি মূলত এই খাবারগুলো কাঁচা অবস্থায় দেই, আর কাঁচা অবস্থায় দেওয়ার একটাই কারণ, সেটা হলো যে আপনার আমি যে খাবারগুলো দেই এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে গরু হজম করতে পারে। কারণ এখানে 14টা মেডিসিন দেওয়া হয়, যার মধ্যে 4 থেকে 5টা মেডিসিন শুধুমাত্র যাতে গরুটা ভালোভাবে ডাইজেস্ট করতে পারে, হজম করতে পারে এবং জিনিসটা ভালোভাবে ভিতরে পরিপাক হইতে পারে, এই জন্যই ব্যবহার করা হয়। তো আপনারা আমাকে বলেন যে আপনারা সিদ্ধ করবেন নাকি কাঁচা অবস্থায় দিবেন। অবশ্যই কাঁচা অবস্থায় দিবেন, সিদ্ধ অবস্থায় কেন দিবেন না আমি বলি। আল্লাহ কিন্তু গরুকে রান্না করা শিখায়নি, তাকে হাত পা দেয়নি রান্না করার জন্য। আমরা মানুষ, আমাদের 2টা হাত দিছে রান্না করার জন্য। আমরা রান্না করা ছাড়া কাঁচা খাবার খাইতে পারি না, কাঁচা খাবার আমাদের পেটে হজম হবে না। অন্যদিকে গরু কিন্তু কাঁচা জিনিসে খায়, কাঁচা ঘাস খায়, কাঁচা ফলমূল খায় বা কাঁচা শাকসবজি খায়। মানে সাধারণ আপনি যদি একটা বনে যদি ছেড়ে দেন একটা গরুকে, সে কিন্তু কাঁচা জিনিসই সব খাবে, সে কিন্তু রান্না করে করে খাবে না। তা আল্লাহ যেহেতু তাকে সৃষ্টি করছে সেইভাবে, সে কাঁচা খাবে, কাঁচা খেয়েই সে বেড়ে উঠবে। আপনার রান্না করে দেওয়ার এখানে কোনো মানে হয় না। আর তার পেটটা যথেষ্ট পরিমাণ মানে কাঁচা জিনিস হজম করার জন্য মানে পরিপক্ক, তার ওইটা সেদ্ধ করা লাগে না, বা সেদ্ধ না করলে হজম করতে পারবে না এমন না, সে কাঁচা অবস্থায় হজম করতে পারে। তাই আপনার কাঁচাই দিবেন। আর কাঁচা কেন দিবেন, আরো একটা কারণ আছে। যে কোনো জিনিস আপনি যখন সেদ্ধ করবেন তার পুষ্টিগুণ কমে যায়, বা রান্না করবেন পুষ্টিগুণ কমে যায়। কাঁচা অবস্থায় পুষ্টিগুণটা, প্রোটিনটা বেশি থাকে। আপনার গরুকে যখন কাঁচা খাবার দিবেন সেটা পুষ্টিগুণ বেশি থাকবে, কিন্তু অন্যদিকে যখন এটা রান্না করবেন এটা পুষ্টিগুণটা নষ্ট হওয়া শুরু করবে। যত তাপ পাবে তত নষ্ট হবে, আস্তে আস্তে বেশি হিটে পড়লে এটা পুষ্টিগুণ অনেকটাই চলে যাবে। তো আমরা এই জন্য এইভাবে দিব না। অনেকে বলেন যে ভুট্টা হজম হয় না, ভুট্টা সিদ্ধ করে দিতে পারেন কিনা। ভুট্টাও সিদ্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শুধু ভুট্টা আপনি সেদ্ধ করেন যেইভাবে দেন ভুট্টা হজম করতে পারবেন না। আপনি গোটা ভুট্টা সেদ্ধ করে গরুকে খাইতে দিয়ে দেখবেন তাও পিছন দিয়ে কিন্তু গোবরের সাথে বের হয়ে আসতেছে। ভুট্টা 20 থেকে 25% উপর সাধারণভাবে গরু হজম করতে পারে না, কাজে আপনি ভুট্টা সিদ্ধ করে 100% যদি খাইতে চান কোনো লাভ নেই, আপনি 20% উপর হজম করাতে পারবেন না। অন্যদিকে আমরা খাবারে 40% পর্যন্ত দেই, এটা হজম করতে পারে। এর কারণ হলো ওই যে বললাম 4 থেকে 5টা মেডিসিন এখানে থাকে, যেটা কারণে হজমটা করে নেয়। কিন্তু এর বেশি দিলে আসলে এইখানে হজমের সমস্যা হয়ে যাবে। তো এটা হলো মূল কথা। আমরা সবসময় দানাদার খাবার আপনার কাঁচা অবস্থায় খাওয়াবো, আপনার রান্না করার কোনো প্রয়োজন নেই। আর খুদের যাও অনেকে বলেন খাওয়ালে ঠিক হবে না, ভুল হবে, এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, তাও বিস্তারিত অন্য সময় আলোচনা করব। আপাতত ভিডিওটা এখানেই সমাপ্তি করি। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।